প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের জমিতে আবারও মই দেওয়া হচ্ছে, আর এইটা নিয়ে শেষবারের মতো মই দেওয়া হচ্ছে। তো জমি আজকে বয়স 19 দিন, অর্থাৎ যেদিন আমরা চারাগুলো রোপণ করছি সেই দিন থেকে হিসাব করে আজকে বয়স 19 দিন। তো এই 19 দিনের মধ্যে আমাদের 3টা মই গেছে। একটা হলো আপনার চারা রোপণের 10 দিন পরে, আবার দ্বিতীয় মই দিচ্ছি আমরা চারা রোপণের 15 দিন পরে, আর আজকে তৃতীয় মই দিচ্ছি আমরা চারা রোপণের 19 দিন বয়সে। আপনাদেরকে যদি আমি চারা রোপণের 10 দিন পরে যখন আমরা মই দিছি প্রথম মই, তখনকার একটা ফুটেজ যদি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা ছিল 10 দিন পরে চারা রোপণের, এবং সে সঙ্গে 15 দিন পরে দ্বিতীয় মই যেদিন আমরা দিই তখনকার ফুটেজ যদি আপনাদেরকে দেই, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনার দ্বিতীয় মই 15 দিন বয়সে এরকম অবস্থা ছিল। আর আজকে বর্তমান হচ্ছে তৃতীয় মই চলতেছে, আর তৃতীয় মই অর্থাৎ 19 দিন বয়সে আমার বর্তমান চারার অবস্থা এই আছে। আজকে মই দেওয়াটা একটু সমস্যাই হচ্ছে, কারণ হলো জায়গায় জায়গায় আপনার একটু পানি সংকট। যেমন আপনার এই যে এই পাশে দেখেন, এই পাশে কিন্তু পানি একেবারেই সংকট, আবার ওই পাশে পানি আছে মোটামুটি, হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে ওইগুলো পানি। তো যেইখানে পানি নেই অর্থাৎ পানি সংকট দেখা যাচ্ছে, সেইখানে মই দিলে হয় কি আপনার সমস্যা হয় কি, গুছিগুলো সহজেই উঠতে চায় না, কাদার মধ্যে লেগে যায়, যার কারণে গুছি মানে মই দেওয়ার পরে সহজে দাঁড়াইতে চায় না, এই একটা সমস্যা। আর বাকি জায়গাতে মোটামুটিভাবে পানি আছে, এরকম 2-1টা জায়গা, এখানে একটা জায়গা আবার ওইখানে একটা জায়গা। তো এই যে 19 দিনের মধ্যে আমাদের মই অবশ্যই দিতে হবে, যার কারণে দেওয়া। তা নাহলে বৃষ্টি জন্য আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই পানি দিয়ে বা বৃষ্টি হওয়ার পরেই তো মই দিতে পারতেন। তো আসলে ওই রকম অপেক্ষা করা যাবে না, এখন সময় যাচ্ছে, সময়ের কাজ সময়ে করতে হবে, বিলম্ব করলেই আপনার কিন্তু কাজ হবে না। তো এইগুলো বিষয় কিন্তু মেনে কাজ করতে হবে। তো আপনারা অনেকেই কয়েকদিন থেকে অনেকেই প্রশ্ন করছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপে পোস্ট করছেন যে মই দিলে কি আসলে ধান গাছের গোছা বা পাশকাঠি বৃদ্ধি পায় কিনা, ধান গাছের গোছা মোটা হয় কিনা। তো এই ধরনের অনেক ধরনের প্রশ্নই করতেছেন। আসলে শুধুমাত্র যে মই দিলেই যে কাজ হবে এরকম বিষয়টা না। মই দেওয়ার আগে বেশ কিছু কাজ আপনার জমিতে করতে হবে, সেইগুলো কাজ করেই কিন্তু আপনাকে মইগুলো দিতে হবে। মই দিলে অবশ্যই আপনার পাশকাঠির সংখ্যা একটু বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে গোছাগুলো মোটা হবে। আসলে আমার এটা নতুন পরীক্ষামূলক একটা প্লট। আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি কখনোই জমিতে মই দেই নাই, মই দেওয়ার কাজ করি নাই। তো এটা দিচ্ছি আমাদের পরীক্ষামূলক একটা প্লটে, এবং এটাতে যদি ভালো দেখা যায় উৎপাদন বৃদ্ধি পায় অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং পরবর্তীতে কিভাবে কি করতে হবে এবং কখন কখন মই দিতে হবে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আপনাদেরকে বলে রাখি, এর আগেও ভিডিওতে বলছিলাম যেখানে পানি সমান, জমিতে সিপসিপে পানি যেখানে ধরে রাখতে পারছি, মানে পানি বেশিও না পানি আবার কমও না, এরকম জায়গাতে কিন্তু পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাইছে এবং জমি কিন্তু একুরেট আছে। আবার যেখানে আপনার পানির সংখ্যা বেশি, যেমন এই যে পাশেই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি। তো এইখানে কিন্তু আপনার চারাগুলো কিন্তু তেমনভাবে কিন্তু গোছা মোটা হয় না এবং পাশকাঠিও কিন্তু তেমনভাবে কিন্তু বৃদ্ধি পায় না। এখানে জায়গায় একটু কিলকিলি হয়েছে। তো পুরা জমিতে এই কর্নারে এইখানে একটু, আবার ওই রাস্তার পাশে ওই কর্নারে একটু। তো যাই হোক, আজকে 19 দিন বয়স চারা রোপণের, আজকে আমরা শেষ মই দিচ্ছি, এরপরে আমরা কোনো আর মই দিব না, এবং আমাদের সার ব্যবহার করারও কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা যেই কাজটি করব, শুধুমাত্র কিছু পটাশ সার দিব, যেগুলো আপনার ধান গাছকে শক্তপোক্ত করতে এবং ধানের ফলন বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করবে পটাশ সার। তো দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকেও আমার ছোটো ভাই লাবিব মই দিচ্ছে, মই দেওয়ার কাজে সহযোগিতা করতেছে। আমি আগেই গোসল করে ফেলছি, তো তার গোসল করার দেরি হয়েছে জন্য তাকে নিয়ে আসছি গতবারের মতো। তো আর অল্প কিছু জায়গাতেই আমাদের মই দেওয়ার কাজ বাকি, এরপরে শেষ হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই যে এখানে পানি ছাড়া মই দিচ্ছি আমরা, সেইখানে কিন্তু গুছিগুলো মানে একটু হেলে পড়তেছে, যে খেয়াল করলে বুঝতে পারবেন। এইখানে একটা আছে, ওইখানে আছে, এই যে আবার এখানে একটু ভেঙে পড়ছে। তো এই জায়গাগুলোতে কিন্তু পানি নেই, পানির সংকট। আবার যেখানে পানি আছে সেইখানে গোছার কোনো সমস্যা বা ক্ষতি আমরা কিন্তু দেখি নাই। তো যেখানে পানি নাই সেই জায়গাতেই শুধুমাত্র একটু সমস্যা দেখা দিচ্ছে আমাদের মই দেওয়ার কাজে।
তো যাই হোক, বৃষ্টি বন্ধ হয়ে গেছে কয়েকদিন থেকে, বৃষ্টি নাই জন্যই কিন্তু পানির একটা সংকট দেখা যাচ্ছে। পানি ছিল, অতিরিক্ত পানি ছিল, আমি বের করে দিছি। ওই যে ব্রিজ আছে এখানে, মানে আশেপাশের আরও কৃষক ভাইয়ের জমি আছে, তাদের জমিতেও পানি বৃদ্ধি পাইছিল, যার কারণে আমাদের আশেপাশে সকল জমির পানি কিন্তু আমার জমি দিয়ে বের হয়। তো যার কারণে এটা খোলা রাখতে হয়। তো এই একটা সমস্যা, যার কারণে পানি বের করে দিচ্ছি। ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু এখন আর বৃষ্টি পাচ্ছি না। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো এই মই দেওয়ার ব্যাপারে। এই সিজন এমনিতেই মানে বরাবরের মতো যেইভাবে চাষ করতেছেন সেইভাবে চাষ করতে থাকুন। অবশ্যই আপনাদেরকে পরবর্তী সিজনে অর্থাৎ বুরু মৌসুমে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো কীভাবে মই দিবেন এবং কখন কখন মই দিবেন। মই দেওয়ার আগে আপনার কী কী পরিচর্যাগুলো করতে হবে এবং মই দেওয়ার কারণে আপনার ফলন কী পরিমাণ বৃদ্ধি পেতে পারে, এই নিয়ে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।